নোংরা কেমন আছো তোমরা? জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এখন সকালবেলা মেয়ে যাচ্ছে স্কুলে, মা মেয়েকে গাড়িতে তুলতে যাচ্ছে, তাই আমি এখন রান্নাবান্নাগুলো করে নেবো। ওর টিফিনটা রেডি হয়ে গেছে, বাকি কাজগুলো এখন সব সেরে নেব। এর পরেই আবার অভি বেরোবে, কারণ অভিও এখন সকাল সকাল বেরোয়। আরও সকালবেলা ভাতটা খেয়ে যাচ্ছে, আর টিফিনটা যেহেতু নিয়ে যাচ্ছে, তাই জন্য কি হচ্ছে, আমাদের ব্রেকফাস্ট, মেয়ের টিফিন, ওর টিফিন সব একসাথেই বানানো হয়ে যাচ্ছে। একদিক থেকে ভালো হচ্ছে, আমার কাজটা একটু এগিয়েও যাচ্ছে। এখানে চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। এখান থেকে মেয়ের স্কুলের জন্য মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি, আর অভিকেও দিয়ে দিয়েছি ওর টিফিনের জন্য। বাকি যতটুকুনি আছে সেইটুকুনি আমরা তিনজন মিলে ব্রেকফাস্ট করে নেব, তাহলেই ব্রেকফাস্টে ঝামেলাটা হয়ে যাবে। এবার তারপরে করে নেব রান্নাটা। যেহেতু ও সকাল সকাল ভাত খেয়ে গেছে, তাই ওকে তাড়াতাড়ি করে অল্প একটু করে দিয়েছি, কিন্তু বাকি রান্নাটা আমরা আমাদের মতন করে পরে করে নেব। তাই এখন চাউমিনটা আগে খেয়ে নেব, তারপরে আমি রান্নার দিকে যাব। চাউমিন রেডি হয়ে গেছে, আমি প্লেটে নিয়েও নিয়েছি। এখন বসে বসে একটু খাবো আর গল্প করব, আর তার সাথে সাথে আজকের যে ভিডিওটা ছাড়বো সেটাও এডিট করে নেব। তাই আমি আর মা গিয়ে এখন ড্রয়িং রুমে বসছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। মাছটা আগেই বের করে রেখেছিলাম, ডিপ ফ্রিজে ছিল বলে। এখন ইলিশ মাছ রান্না করছি, তাই মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে তারপরে আজকে বানাবো হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে। ইলিশ মাছ যেরকমভাবেই বানাও না, এর একটা নিজস্বই স্বাদ থাকে, খেতে খুবই ভালো লাগে। সেই জন্য বলো, তাই একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর আমার তো জানো আরেকটা ঝামেলা আছে, ইলিশ মাছ বাবা আর মেয়ে যেহেতু খায় না, তাই তাদের জন্য আবার কাতলা মাছ এর মধ্যেই ভেজে নিচ্ছি। তবে আবার ইলিশ মাছের যেহেতু টেস্টটা ওদের ভালো লাগে আর কি, ঝোলটার, তাই জন্য এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তাই কাতলা মাছটাও ভেজে নিয়েছি। এবার দেখো, আমি সর্ষে পোস্ত টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার কাতলা মাছগুলোও ছেড়ে দিচ্ছি, আর ইলিশের টুকরোগুলোও ছেড়ে দিচ্ছি। তবে জানো তো, ইলিশ মাছ ভাজার সময় আমার বরাবরই একটু ভালো লাগে ভাজা তেলটা একটু তুলে রাখতে। প্রথম পাতে একটু আলু সিদ্ধ দিয়ে এই তেলটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। মাছ বাজারে গেলে এখন মনেই হয় অন্য কোনো মাছের দিকে তাকাবো না, কারণ এই মাছটা তো আর সবসময় পাবো না, তাই এটাই বেশি করে নিয়ে আসি। তবে অন্য মাছের দিকে তো আমাকে তাকাতেই হয়, কারণ মেয়ে আর মেয়ের বাবার জন্য আমাকে তো অন্য মাছ আনতেই হয়। তো যাই হোক, রান্নাটা খুব সিম্পলভাবেই হয়ে গেল। এই রান্নাটাতে সময় খুব কমই লাগে। তবে অভি আজকে আর মাছটা খাবে না, ওর জন্য ফ্রিজে রেখে দেবো। ও পরের দিন সকালে যখন ভাত দিয়ে খাবে, তখন এটা মাইক্রোওভেনে একটু গরম করে দিলে গরম গরম সকালবেলা ওর ভাতটা খেতে ভালোও লাগবে। তা এখন রান্নাটা ওই জন্য চটপট করে সেরে নিচ্ছি। হয়েই এলো, দেখো আমার ইলিশ মাছ সর্ষে পোস্ত রেডি। এখন এবার এটা রেখে দিয়ে ঘরের অন্যান্য কাজ আছে, সেগুলো এবার একটু করে নেব। সকাল সকাল সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুরঘরে, কারণ ঠাকুরঘরের একটা খুব প্রয়োজনীয় কাজ ছিল, যেটা অনেক দিন থেকেই করব করে হয়ে উঠছিল না। গোপালের জন্য তোমরা দেখেছিলে না যে একটা মল থেকে বাস্কেট কিনে নিয়ে এসেছি, সেই বাস্কেটটাতে ওর জামাগুলোকে যে একটু আলাদা করে রাখবো, তা আর হয়ে ওঠে না। সকালবেলা যেহেতু পুজো দিয়ে ঠাকুরঘর থেকে বেরিয়ে পড়ি, পরের দিকে আর সময় হয় না বলে এই কাজটা আর হয় না। তাই ভালোভাবে স্নান করে নিয়ে আরেকবার ঠাকুরঘরে ঢুকে পড়লাম এই কাজটা করে নেব বলে। আমার গবলুর অনেকগুলো জামা একসাথে থাকলে বড্ড ওর মধ্যে মিশে যায়, তখন অনেক জামা রোজ পরানো হয়, আবার অনেক জামা পরানোই হয় না। আবার সকালবেলা দেখো একটু তাড়াও থাকে, তার কারণ হচ্ছে অভি অফিসে যায়, মেয়ে স্কুলে যায়, মা এদিকে গোপালের চানের কাজ এগুলো করে নেয়, কিন্তু মায়েরও তো তাড়া থাকে, তাই সেও খুব ভালো করে জামাগুলো খুঁজতে পারে না, তাই জন্য অনেক জামা পরানো হয় না। আমি মাকে প্রায় বলি, মা আমার গবলুর এত জামা, কিন্তু তুমি খালি একই জামা পরাও কেন গো? তাই এখন দেখো এই জামাগুলোকে ভালো করে সাজিয়ে রাখছি। এইগুলো অকেশনালি পরানোর জন্য আমি কিনি দুর্গাপুজোর সময়, কারণ 4 দিনে 4টে ওকেও দেওয়া হয় আমার মেয়ের মতন করে।
তো এই এই 4 দিনের 4টে জামা আমি খুব ভালো দেখে কিনি। আর সারা বছরে যেগুলো পরে, যেমন পয়লা বৈশাখ বলো বা অন্য নীল ষষ্ঠী বলো, ওগুলো আমি সবসময় সুতির কিনি, কারণ সারা বছরে কাজে লাগে বলে। আর এই জামাগুলো আমি বলি ওয়েদার একটু ঠান্ডা থাকলে বা কোনো অকেশন থাকলে এগুলোকে পরাবে, তাই এই জামাগুলোকে আলাদা করে রাখছি যাতে মিশে না যায়। দেখো পিঙ্ক কালারের জামাটা দেখতে কি ভালো লাগছে না? আমার কিন্তু এই জামাটা যখন কিনেছিলাম এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। তবে কি, ঠাকুরের যে এখানে পোশাক পাওয়া যায়, জামা কাপড়, সেই দোকানে গেলে চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। তবে এবারে জন্মাষ্টমীর জামাটা আমি আগেই কিনে রেখেছি। আমি আবার যখন এই জামাগুলো কিনি আমি যাই আমার বাপের বাড়ির ওদিকে, ওখানে ঠাকুরের জামার খুব সুন্দর সুন্দর দোকান। দেখো এই জামাটা, এটা আগের বছরে দুর্গাপুজোয় কিনেছিলাম। কালারটা বেশ আনকমন, লাল নীল হলুদ তো সবসময় পরানো হয়, এই কালারটা এত আনকমন, এটা দেখে আমার এটা পছন্দ হয়েছিল বলে নিয়েছিলাম। আর এই লাল জামাটারও লেসটা খুব সুন্দর দেওয়া আর দেখতেও খুব সুন্দর। তবে এই লাল জামাটা দেখো ময়ূরের পালক পালক দেওয়া, এটা জন্মাষ্টমীর জন্য আমি কিনেছি, কারণ জন্মাষ্টমীর দিন তো সুতির জামা পরালে ভালো লাগবে না, একটু গবলুকে সুন্দর করে সাজানো হবে, সেই জন্য আমি এই জামাটা কিনেছি। দুটো বাস্কেটেই সবসময় গবলুর জামা থাকে, একটা রেগুলার পরা, শুধু গবলুর না, গণেশ, লক্ষ্মী, নারায়ণ, গোবিন্দ, প্রত্যেকের জামা, লোকনাথ বাবা, প্রত্যেকের জামাই এইরকম একটা রেগুলারের বাক্সে থাকে আর একটা আলাদা বক্স থাকে, তার মধ্যে হচ্ছে ভালোগুলো। তো আমি ওই ভালোগুলো যে বক্সটায় থাকতো সেই বক্সটা ভেঙে গিয়েছিল একটা জায়গায়, একটু ঢাকনাটা কেমন হয়ে গিয়েছিল। ঠাকুরের জিনিস ওরকম জায়গায় রাখতে না মোটেই ভালো লাগে না, তাই আমি গিয়েই আগে এই বক্সটা কিনে নিয়ে এসেছি। তবে এটাতে ভালোগুলোই রাখবো, কারণ ভালোগুলোর পরিমাণের থেকে রোজকার পরার জামার পরিমাণটা এত বেশি যে আরও বড় একটা বক্স চাই, তো সেই বড় বক্সটাতেই। আর দেখো এই বাবা শ্যুটগুলো এত সুন্দর, জানো না, এগুলো আমি মেসো থেকে নিয়েছিলাম, অনেকগুলো একসাথে এসেছিলো। তো এগুলো আমি রাত্রিবেলা নাইট ড্রেস হিসাবেও ব্যবহার করি। ছোট বাচ্চা, আমার মেয়ে নাইট ড্রেস পরে ঘুমায়, ও কেন নাইট ড্রেস পরে ঘুমাবে না, তাই এগুলো আমি নাইট ড্রেস হিসাবে ব্যবহার করি। আর দেখো এখানে লক্ষ্মীর জন্য একটা লাল লেহেঙ্গা কিনেছিলাম, এটা যদিও আগের বছরের পুজোয় কেনা, এটাও অকেশনালি মা লক্ষ্মীকে পরানো হয়। এটা এত সুন্দর, মানে একদম মানে বড়দের সেই মানে যেরকম লেহেঙ্গা হয় সেরকম মানুষের লেহেঙ্গার মতন কারুকার্য করা, আর এর সঙ্গে এর উপর একটা টপ দেওয়া আছে, আবার তার সাথে একটা ওড়নাও দেওয়া আছে। তবে লক্ষ্মীকে আমি যে কালারে কিনি, নারায়ণেরটাও সেই কালারেই কিনি, কারণ দুজন একসাথে থাকে, তাই একটু ম্যাচিং পরলে দেখতে বেশ ভালো লাগে, তাই জন্য এরকম দেখে কিনি। যে লেহেঙ্গাটা দেখালাম না, এটা সেই লেহেঙ্গাটার ওড়না, সত্যি তাই, এত সুন্দর বুদ্ধি করে বানায় যারা, তাদেরকে সত্যি মানে তাদের বাহবা দেওয়া উচিত, এত ভালো লাগে জিনিসগুলো দেখতে। এই দেখো টপটা, দেখো লেহেঙ্গার টপটা মানে একদম ব্লাউজের মতন করে পিছন দিক দিয়ে বেঁধে দিলে পুরো মনে হবে লেহেঙ্গার টপ। তার সাথে রয়েছে আরও গণেশের ধুতি, লোকনাথ বাবার পোশাক, এই সমস্তও রয়েছে, সেগুলো দিয়ে আবার এই ভালোগুলো তুলে রাখার জন্য একই বক্সের মধ্যে রাখা হলো। মাকে বললাম, মা এবার কিন্তু আর মিশিয়ে দিও না, রোজ কিন্তু একই জামা পরাবে না, আমার দেখতে ভালো লাগে না। তা মা বললো ঠিক আছে, তুই তাহলে যেভাবে রাখছিস আমি আবার ওগুলোকে ঠিক মতন করে নিয়ে আমার মতন করে হাতের কাছে রেখে দেবো, সেইভাবেই পরাবো। ঠাকুর ঘরের কাজ শেষ হতে না হতে মেয়ে এসে গেছে, এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। আজকে ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।